আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই খুশির খবর। যারা মালয়েশিয়া যাইবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা দেশে আছেন, দেশে এবং দেশের বাইরে, সবাই কথাগুলো দয়া করে শুনবেন। যারা মালয়েশিয়া যাইবেন তাদের জন্য খুবই খুশির খবর। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু কোনো ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত হয় নাই। তো এখন বর্তমানে সামনের দিকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করবো। অবশ্যই আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, না দেখলে আপনারা বুঝবেন না ভাই। তো এখন বর্তমানে যে পরিস্থিতি, তো কথাগুলো বলার আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করি, যারা এখনো দয়া করে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করে রাখেন। এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই। অনেকে ভিডিও দেখেন ভাই, সাবস্ক্রাইব করেন না এবং পুরোপুরি কথাগুলো শোনেন না। আপনারা আলতু ফালতু কমেন্ট করে যান, আমাকে অনেকে গালাগালি করেন, অসুবিধা নাই। আমি যদি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরি, অবশ্যই আমি গালাগালি শুনবো। আর যদি আমি ওই মিথ্যা সিথ্যা কথা বলতাম, দুই নাম্বারই করতাম, তো আমাকে কেউ গালাগালি করতেন না। তো আমার কথাগুলো খুবই আপনাদের মিষ্টি লাগবে, কিন্তু আমার কথায় মিষ্টি লাগে না, কারণ আমি সরল একজন মানুষ, সরল সোজা সত্য কথা বলি। এই কারণে হয়তো আমাকে কেউ গালাগালি করেন। তো করতে আসেন, করেন, কোনো অসুবিধা নাই। দেখেন বর্তমানে সামনের মাসে মেডিকেল চালু হইতে পারে। আপনারা পরিস্থিতি, এখন বর্তমানে যে পরিস্থিতি, সামনের সামনের মাসে মেডিকেল চালু হইতে পারে। আপনারা অবশ্যই অবশ্যই রেডি হয়ে যান। আর রেডি হওয়ার আগে একটা কথা বলি, যারা মেডিকেল করবেন, ফাইনাল যে মেডিকেল করবেন, ওই মেডিকেল করার আগে আপনারা দয়া করে আপনারা আপনার এলাকায় আপনারা টেস্ট করেন। মেডিকেলে যে টেস্টগুলো দেয়, আপনারা নিজেরা ট্রাই করার জন্য আপনারা আপনার এলাকায় টেস্ট করতে পারেন। কারণ ফাইনাল মেডিকেলে গেলে কিন্তু আপনি যখন ওই মেডিকেলে আনফিট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভিসা হইবে না। তাই এই কারণে বলতে আসি, আপনারা আপনার এলাকায় মেডিকেল করে টেস্ট করেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, ওষুধ বড়ি খাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখনো কিন্তু সম্পূর্ণভাবে ঘোষণা দেয় নাই যে চালু হয়েছে। তো সম্পূর্ণভাবে যদি ঘোষণা দিয়ে দেয়, তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে আপনারা অবশ্যই আমার ভিডিওটা পাইবেন, কাজে লাগবে আপনাদের। তো এখন পর্যন্ত কোনো চালু হয় নাই, তবে ভাই চালু হইতে পারে। 100-র মধ্যে 80% চালু হইতে পারে। তো অবশ্যই আপনাদেরকে জানানো হবে পরবর্তী ভিডিওতে। তো যারা যদি চালু হয়ে যায়, যারা পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্টের সাথে কেউ টাকা পয়সা দিবেন না। যদি টাকা পয়সা দেন, ধরেন আপনি পাসপোর্টের সাথে টাকা পয়সা দিলেন। এখন মেডিকেল করতে গেলেন, মেডিকেল করতে যাইয়ে যদি আপনি আনফিট হয়ে যান, তো ওই টাকাটা তো আপনি এখন সুস্থভাবে উড়াইতে পারবেন না, ওই টাকাটা উড়াইতে পারবেন না। তাই বলছি, আপনারা মেডিকেল কইরা যদি আপনাদের মেডিকেলে ফিট হয়, তারপর আপনার যখন ভিসা হইবে, ভিসা অনলাইন হইবে, তারপরে আপনি টাকা দিবেন। তার আগে কোনো টাকা পয়সা দিবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এটাই হলে আমার কথা। আর যদি কোনো পরবর্তীতে কোনো ঘোষণা আসে, কোন তারিখ থেকে মেডিকেল হবে, কোন তারিখ থেকে পাসপোর্ট জমা নেওয়া হবে, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই। যদি ঘোষণা হয়, তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। অনেকে হয়তো মনে করতে পারেন যে মালয়েশিয়া যে সরকার আছে বর্তমানে, ওই সরকারের জন্য আন্দোলন চলতে আছে, যে ওনার পদত্যাগের জন্য আন্দোলন চলে। ভাই, এটা ব্যবসার সাথে কোনো, এই সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। তো আপনারা কোনো দুশ্চিন্তা টেনশন করবেন না, অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।